নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একটি দারুণ সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান সার্ভিস বোর্ড সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের নাম হলো আরবিআই অফিসার গ্রুপ বি অ্যান্ড এ রিক্রুটমেন্ট 2026। এটি মূলত একটি নন সিএসজি অর্থাৎ স্পেশালাইজড অফিসারদের জন্য এটি একটি বিশেষ নিয়োগ। এই নিয়োগে মোট 21টি পদ রয়েছে এবং চাকরির লোকেশন কিন্তু সারা ভারত জুড়ে। প্যানেল তৈরি হবে 2026 সালের জন্য। তো চলুন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নিই কোন কোন পদে এবং কতগুলি শূন্যপদ রয়েছে। লিগ্যাল অফিসার গ্রেড বি, এই পদের জন্য মোট 6টি শূন্যপদ রয়েছে। ম্যানেজার টেকনিক্যাল সিভিল গ্রেড বি, এই পদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। ম্যানেজার টেকনিক্যাল ইলেকট্রিক্যালের জন্য রয়েছে মোট 1টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ, এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা 4টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ গ্রেড এ, এই পদের জন্য সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে অর্থাৎ 8টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট 21টি শূন্যপদ। এবার চলুন জেনে নিই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী লাগবে। লিগ্যাল অফিসার গ্রেড বি পদের জন্য আপনাকে থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন ল অর্থাৎ আইনের স্নাতক ডিগ্রি, যেখানে ন্যূনতম 50% নাম্বার থাকতে হবে। তবে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 45% মার্কস হলেও চলবে এবং সাথে সাথে আপনার ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজার টেকনিক্যাল সিভিল পদের জন্য চাই ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেখানে ন্যূনতম 60% নাম্বার লাগবে। এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 50%, 55% এবং ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা লাগবে। ম্যানেজার টেকনিক্যাল ইলেকট্রিক্যালের পদের জন্য এই জন্য লাগবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি, ন্যূনতম 60% মার্কস। যারা এসসি এসটি তাদের জন্য 55% এবং 3 বছরের অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আপনার থাকতে হবে মাস্টার ডিগ্রি ইন হিন্দি ইংলিশ ট্রান্সলেশন অথবা আরবিআই এর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোটোকল এবং সিকিউরিটি পদের জন্য আপনাকে হতে হবে প্রাক্তন সেনা সদস্য অর্থাৎ আর্মি, নেভি অথবা এয়ারফোর্সের, ন্যূনতম 5 বছরের কমিশন সার্ভিস থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে সার্ভিসের। এবার আসি বয়সসীমার কথায়। মনে রাখবেন বয়স গণনা করা হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুযায়ী। লিগ্যাল অফিসার পদের জন্য 21 থেকে 32 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। ম্যানেজার টেকনিক্যাল সিভিল ইলেকট্রিক্যালের পদের জন্য হচ্ছে কি 21 থেকে 35 বছর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য হচ্ছে কি 21 থেকে 30 বছর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি পদের জন্য 25 থেকে 40 বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু ছাড় পাওয়া যাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেতন এবং সুবিধা নিয়ে। গ্রুপ বি পদের জন্যে বা গ্রেড বি পদের জন্যে মূলত বেতন হবে মাসিক 78,450 টাকা এবং সব মিলিয়ে মোট আপনার বেতন হবে 1,53,675 টাকা প্রতি মাসে। গ্রেড এ পদের জন্য মূলত 62,500 টাকা এবং মোট বেতন হবে প্রায় আপনার 1,26,540 টাকা প্রতি মাসে। এছাড়াও কিন্তু আপনি পাবেন সরকারি বিভিন্ন ধরনের ভাতা, যেমন ডিএ, এইচআরএ, এলসিএ, মেডিকেল সুবিধা, ব্যাংক অ্যাকোমোডেশন, এনপিএস, আরও অনেক ধরনের কিন্তু আপনারা হচ্ছে গিয়ে অ্যালাউন্সেস পাবেন। অর্থাৎ আরবিআইতে চাকরি মানে শুধু ভালো বেতনই নয় কিন্তু বন্ধুরা, সাথে আছে অসাধারণ কিছু সুযোগ সুবিধা। এবার জেনে নিই নির্বাচন প্রক্রিয়া কেমন হবে। দেখুন বন্ধুরা, নির্বাচন প্রক্রিয়াতে প্রথমে হবে রিটেন এক্সামিনেশন। এতে থাকবে অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ উভয় ধরনের পেপার, যা পদ অনুযায়ী আলাদা হবে। এরপর যারা রিটেন এক্সামিনেশনে সফল হবেন তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য এবং ফাইনাল সিলেকশন হবে রিটেন এক্সামিনেশনের ইন্টারভিউয়ের নাম্বারের ভিত্তিতে। এবার জেনে নিই আবেদন ফি কত। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের জন্য ফি হলো 600 টাকা এবং তার সাথে 18% জিএসটি কিন্তু যোগ হবে। এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি প্রার্থীদের জন্য ফি মাত্র 100 টাকা, তার সাথে কিন্তু 18% জিএসটি অ্যাড হবে। এবং যারা আরবিআই স্টাফ তাদের কিন্তু কোনো ফি লাগবে না, আগে থেকে জানিয়ে দেওয়া হলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে। এটা কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা, নিয়োগ বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটা জারি হয়ে গেছে 6 ফেব্রুয়ারি 2026 তারিখে। অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়ে গেছে সেম ডেটেই এবং আবেদনের শেষ তারিখ আমি বলে দিচ্ছি 26 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 6টা পর্যন্ত। সুতরাং ফি জমা দেওয়ার শেষ তারিখ আমি বলে দিচ্ছি, সেটাও কিন্তু 26 ফেব্রুয়ারি 2026 এবং পরীক্ষার তারিখ ধার্য করা হবে 14 মার্চ 2026। তাই দেরি না করে আজই কিন্তু আবেদন করে ফেলুন। ওকে, তো এবারে জেনে নেবো আমরা যে কিভাবে আমরা হচ্ছে কি অনলাইনে এই চাকরির ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে বন্ধুরা, সেটা আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে আমাদের নতুন স্ক্রিন ট্যাবে চলে যাবো এবং সেখান থেকে আমরা দেখতে পাবো। ওকে বন্ধুরা, এই চাকরির জন্য যদি আপনাকে আবেদন করতে হয় তাহলে আর 5টা সরকারি চাকরির জন্য ঠিক যেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয়, প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে আপনার লগ ইন করে নিয়ে আপনার সমস্ত ইনফরমেশান দিতে হয়, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সমস্তটাই দিতে হয়, তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয়,
তারপরে শেষে হচ্ছে কি আপনার ফিটা পেমেন্ট করতে হয় এবং একটা রিসিপ্ট কালেক্ট করে নিতে হয়। তো এই চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো ব্যতিক্রম নেই, সেম প্রসেসেই ফলো করতে হবে। সুতরাং তার আগে আমাদেরকে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আরবিআইয়ের। ঠিক আছে, আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটা একটু চেক করে নেব। এখানে আমরা দেখতেই পাচ্ছি, দেখুন 6 ফেব্রুয়ারি 2026 রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন নন সিএসজি ক্যাডেটস ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্যানেল ইয়ার 2026। তো এইটাতে আমরা ক্লিক করব। যেই আমরা এটাতে ক্লিক করব, দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সামনে পুরোপুরি অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেটা কিন্তু অলরেডি হচ্ছে কি ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো আমি ভিডিওতে প্রোভাইড করেছি সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানটা দেওয়া আছে। ঠিক আছে, এন্টায়ার এটাতে কিন্তু দেওয়া আছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আবেদন করতে হলে কিন্তু আপনি সরাসরি এখান থেকে আবেদন করতে পারবেন না, আপনাকে অন্য আরেকটি ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ওপরে ইউআরএলটা, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ইউআরএলটা দেখে আপনাকে করতে হবে। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান সার্ভিস বোর্ড, এখানে হচ্ছে কি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, প্রথমে আপনাকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তার আগে আমরা দেখে নিচ্ছি কী করে অ্যাপ্লাই করবেন। এর পুরো ফর্ম্যাটটা দেওয়া আছে যে হাউ টু অ্যাপ্লাই অনলাইন। প্রথমে হচ্ছে কি আপনাকে কি করতে হবে, ঠিক আছে, ব্যাঙ্কস আর মানে এই যে আরবিআই ব্যাঙ্কসের ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে, এই www.rbiorg.in ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে গিয়ে এই নোটিফিকেশানটা তুলতে হবে। তোলার পরে এখানে যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো মেনশন করা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এক এক করে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এছাড়াও আপনাকে কী করতে হবে, আগে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এইখানটায় আপনার পুরো নাম, তারপরে আপনার পুরো ফার্স্ট নাম, ঠিক আছে, মিডল নাম, কনফার্ম করুন মিডল নাম, সেই সমস্তটাই কিন্তু এখানে বারবার করে দিতে হবে। মোবাইল নাম্বার সমস্তটা এখানে দিতে হবে। দেওয়ার পর সেভ নেক্সটে ক্লিক করলে তারপরে দেখতে পাচ্ছেন এখানটায় পরপর যে আইকনগুলো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং শেষে হচ্ছে কি আমরা হচ্ছে কি পেমেন্ট করে দিয়ে এটার একটা রিসিপ্ট নিয়ে নেবো, নিলেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। ঠিক আছে, ফার্দার যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় আপনি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আমরা ইন ডেপথে এর উপর একটা ভিডিও বানাবো। এটা একটা ওভারভিউ আছে। ঠিক আছে, আমি ওভারভিউটাও দেখিয়ে দিলাম ওয়েবসাইটে গিয়ে আপনাকে। তো এই ছিল আজকের নোটিফিকেশানের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ প্রতিদিন আমরা এরকম নতুন নতুন বেসরকারি এবং সরকারি চাকরির আপডেট নিয়ে আসতে থাকি। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।